হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা। তো সকালবেলা ঘুমের থেকে উঠিয়াই আমার তো কোনো কাজ নাই, তো যার কারণে মানে দাদা যে ফুলের গাছটি লাগাইছি এই গাছটি দেখলাম আর সঙ্গে ভিডিও করলাম। কেননা ফুলটি এত বেশি সুন্দর আর সব ফুল থেকে আমার এই ফুলটি সবচেয়ে বেশি ভালো লাগছে। তো মোটামুটি ডেইলি দিনই পারলে আমি এই ফুলটির একবার করিয়া ভিডিও করি আর কি, আর সঙ্গে দেখিও। তো আমার খুব ভালো লাগে এই ফুলের গাছটি। আরও অনেক রকমের লাগাইছে, কিন্তু সবচেয়ে বেশি আমার এই ফুলটিই ভালো লাগে। তো আর আজকে তো মানে ডেইলি দিনই তো মার বাড়িতে কোনো কাজ নাই, যার কারণে এইসব নোংরা খড্ডা মার কি আর তুনতুলো ঘুমো, যার কারণে আমার তো খেলাধুলাও নাই বর্তমানে। এই কারণে আমি এই ফুলটির লোকে নোংরা মারতাম। তারপরে দিকে তুনতুল সোনা উঠি গেছে ঘুমের থেকে, ফ্রেশ ট্রেশ হইয়া টিফিন উফিন খাই লইছে। খাওয়ার পরে হ্যাঁ এখানে অল্প একটু মুড়ি দেওয়া হয়েছে। তো মুড়িটি বাটির মধ্যে ভদ্র সভ্যর মতোই দেওয়া হয়েছিল, কিন্তু তারা তো আবার বেশি ভদ্র সভ্য, যার কারণে তারা বাটির মধ্যে হরিয়া মুড়ি একদমই খায় না। তো ফার্স্টে এটি সবটি বিছনার মধ্যে ফালাইয়া তারপরে ছড়াইয়া ছিটাইয়া তারপরে দিকে মুখে দিছে। 4-5টা মুড়ি দিলে একটা মুড়ি মুখের মধ্যে যায় অবশ্য। আর এত বেশি ঠান্ডা, যার কারণে মানে সবকিছু লাগাইয়া একদম ফুল প্যাক করিয়া রাখা হয়েছে হেরে, যাতে ঠান্ডা না লাগে আর কি, এটার লাগিয়া। আর ঠান্ডাটা অতিরিক্ত পড়ছে, তো বাচ্চারা তো খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে যায়। তো সেইখান থেকে উঠে একটা একটা করে খায় আর কি, যতটা পারে। মাঝে মধ্যে 1-2টা মুখে যায়। আর মুড়ি দিলে বেশ অনেকক্ষণই হেরে বয়া রাখা যায়, এটিরে উঠাইয়া কোনো সময় বাটিতে রাখে, কোনো সময় আবার এক জায়গা থেকে এনে আর এক জায়গাতে রাখে। তো মানে মুড়ি লইয়া খেলতে বেশ ভালোবাসে, যার কারণে মা মুড়ি দিয়া হেরে অনেকক্ষণ রাখেন আর কি। তারপরে দেখি এখানে এখানে পকোড়া, এই সাবুর পকোড়া আমার খাইতে খুব ভালো লাগে। তো একাদশী তো অনেক বাকি আছে, তো মারে হইলাম একাদশীর অপেক্ষা করে আমার এতদিন লোভ সামলাইতো না, তো তুমি আমার সাবুর পকোড়া বানিয়ে দাও। তো মায়ের সাবুর পকোড়া বানিয়ে দিয়েছেন, খাইছি, খুব স্বাদ ছিল। আর তারপরে দিকে এখানে গোপাল সোনা ওরা মানে ঠান্ডার ড্রেস পরিয়া একদম টিপটপ বাবু হইয়া ভাত। তো এখানে দেওয়া হয়েছে হইল গিয়া পরোটা আর মালপোয়া গোপাল রে। তো এখানে তারা ভোগ লাগানি হয়েছে এটি। আর এখানে গোপালটা তো দেখতে অতিরিক্ত সুন্দর লাগে, এত কিউট লাগে, আর এই ড্রেসটি পরে আরো বেশি কিউট লাগে। কার কার ভালো লাগছে কইবা একটু। আর এখানে দেওয়ার পরে মানে আমি একটু ভিডিও টিডিও করলাম আর কি, তারাও তো আমরা ঘরের সদস্য, যার কারণে। আর এখানে তারপরে দিকে আমিও এখানে 3টা মালপোয়া নিয়ে খাইছি। মা এত স্বাদ মালপোয়া বানায়, একদম পাতলা পাতলা দেখতে, অনেক ফুলা ফুলা মনে হয়, কিন্তু ভিতরটা একদম ফাঁপা। যার কারণে খাইতে খুব ভালো লাগে, মানে খুব স্বাদ লাগে আর কি। তো মার মতো বানানি তো আমার সাধ্যের বাইরে, তো কিচ্ছু করার নাই। আর এখানে তুনতুলে বসাইয়া রাখছি চেয়ারের মধ্যে, আমরা একটু চা খাইমু আর কি, এটার লেগে। তো ফার্স্টে একটু চেয়ারে বসাইয়া সেরিয়া সে সঙ্গে একটু গল্প টল্প খেলা টেলা করতে লাগে। তারপরে দিকে কিছুক্ষণ বয় আর কি। তো আর এখানে বয়ে রাখছি চাটা, যাতে আরামসে খাইতে লেগে। আর যে গোপালের যে পরোটা দেওয়া হয়েছিল এই পরোটা, আর সঙ্গে মা চা বানিয়ে আনছেন। তো চাটা এত বেশি স্বাদ হয়েছিল, দেখতেই বোঝা যাচ্ছে মানে কতটা টেস্টি হইব চাটা আর কি। আর পরোটাটা বানাইছিলাম হইল গিয়ে, পরোটা আমি বানাইছিলাম হইল গিয়ে ফুলকপি দিয়া পরোটা বানাইছিলাম। তো মা, আমি আর দিদি হেল্প করেন, যে দিদি, সবাই মিলে খুব স্বাদ করিয়া খাইছি। তারপরে দিকে দাদা বাড়িতে আই গেছিল ডাক্তার দেখাইয়া। তো হেরে আমি যাওয়ার আগে কইছিলাম যে আমি অ্যাভোকাডো খাইছি না কোনোদিন, তো এটা নিয়ে আইসে। আর সঙ্গে এই প্রতিদেবটা কইছিলাম দিত, তো দিছে না, তো দাদা এটা দিছে যে কাউন্টার। তো আর এখানে আরো অনেক কিছু পেড়া, মানে ইয়ে কামাখ্যা মন্দিরও গেছিল, তো পেড়া আরো অনেক রকমের ফল টল সবকিছু নিয়েছি, বিস্কুট টিস্কুট গুয়াহাটি থেকে অনেক কিছু নিয়েছে। সবচেয়ে বেশি আমি আভাকাডোটা দেখেই খুশি, কেননা কোনোদিন খাইছি না, এটার লেগে আর কি। তারপরে দিকে আমরা ভাত টাত খাই লেছিলাম, সন্ধ্যার সময় টিফিনই করছিলাম। আর তারপরে দিকে তোমার এটা রাত্রের খাবার, রাত্রে সেম আমি পরোটা খাইছি আর ফুলকপির তরকারি খাইছি। সকালবেলা তো তরকারি দিয়ে খাইছিলাম না, যার কারণে সন্ধ্যার সময় তরকারি দিয়ে আর সঙ্গে পাঁপড় ভাজা খাইছিলাম। আর এটা পরের দিন সকালবেলার ভিডিও। তো এখানে ও মূল গিয়ে আমরা পাশের বাড়ির, মা তারার পাশের বাড়ির আর কি একটা বাচ্চা। তো ওইখানে ও মাইছে, আর হে আগে একবার এ গেছে, তখন তুনতুল ঘুমো আসিল। তো তুনতুল উঠার পরে তার মামা ভাইগিনা যদিও সম্পর্কে, ও মার তুনতুল। তো হে খেলে, মাঝে মধ্যে এই খেলে ও যখন হের স্কুল টুল ছুটি থাকে আর কি, তখন তুনতুলের সঙ্গে। তো আজকেও হে আইসে, হের স্কুলটা বন্ধ আছে, যার কারণে হে খেলতে আইসে তুনতুলের সঙ্গে। তো তারা এখন মামা ভাইগিনা মিলিয়ে খেলাধুলা করবা কিছুক্ষণ আর কি।
কিন্তু তারা তো এটা ছোটবেলার মেমোরি, বড় হইলে দেখবো, ওমেও দেখবো, তুলতুলও দেখবো, যার কারণে আমি এটা রাখছি আর কি। ও খুব কিউট দেখতে। তো তারা দুজনে মিলে এখন কিছুক্ষণ খেলবো আর কি, সঙ্গে আমি দাঁড়ানিতে আছি, দুইজনে অনেক সুন্দর গল্প হইরা হইরা খেলে। তারপরে দিকে তারা খেলে আর আমি তো স্নান টান করিয়াইয়া দেখছিলাম যে তারা খেলে। তো এখন আমিও খাইতে বই গেছি সকালবেলা টিফিন। তো মা এখানে বানাইছেন রুটি, আর দাদা যে আনছিল কেক বিস্কুট। তো আমি কেকটাই নিছি, কেকটা বেশি সাদা ছিল, যার কারণে কেকটা নিছি। আর তো গরম গরম তরকারি, মানে এখানে তো শুধু থালটা লিয়া বইলাম আর কি, বাকি তো সবকিছু মায়েই দেন বাড়িয়া বাড়িয়া। তো আমার তো আর নিজেরটা নিজের লইতে লাগে না, আমার এখানে দিয়ে লেদিরও লইতে লাগে না, আমরা কোনো ভাই বোনেরই লইতে লাগে না, এমনকি ভাইয়ের বউদেরও লইতে লাগে না আর কি, মায়েই দেন সবাইরে বাড়িয়া। তো এখানে আমি চা লইছি অল্প, আর চাটা খাওয়ার ইচ্ছা আসলে না, মা একদম জোর জবরদস্তি হইয়া দিছেন। আর তারপরে দেখি এখানে সবকিছু খাইছি আমি। সো মানে খাবার লেগে বইছি আর কি। এখানে আসিল ওই দিদির টিফিনও সেম দেওয়া হয়েছিল, আমার মতোই, মানে আমার যা যা দিছেন আর কি, ওই দিদির লাগেও সেম দিছেন, চা রুটি সবজি। তো দিদিরটা আমি পরে দিদিরে দিয়া দিমু, আর আমি এখানে খাইলাম। তো মার সঙ্গে গল্প কইরা কইরা খাইলাম, কোনো হাসতো নাই, মানে কোনো টেনশন নাই আর কি, যার কারণে খুব আস্তে ধীরে বইয়া খাইলাম। আর এই সাইড থেকে তো মায়ে দিরা মালপোয়াটা রইছিল, তো কইছি দিয়া দাও, তো মালপোয়াও দিছেন আর কি। আর মালপোয়াটা এত স্বাদ, মানে কারোর তো মিস করার প্রশ্ন ওঠে না। আর ওই দিদিরে ডাকছিলাম, তাই না আবার আইয়া সারি আবার কেন গেছেন কি তাই নেই জানেন। তারপরে এদিকে তোমার মানে একবার মার সঙ্গে গল্প করতাম, একবার দিদির সঙ্গে গল্প করতাম, সবার সঙ্গে গল্প কইরা কইরা খাইলাম। আর অনেক কিচ্ছু খানি। মার বাড়িতে গেলে মানে সব যে কোনো আমি হোক দিই হোক, মানে সবার স্বাস্থ্য কিছুটা বাড়িয়ে আই যায় আর কি। মা পারলে তো 24 ঘন্টা খাওয়াইতে থাকবা, তারপরে এত কিছু খাই তারপরেও গাইলেন যে তাইনের বাচ্চাটিয়া খায় না, এর চেয়ে বেশি খাওয়ার বাচ্চা খাইবো আমার ঠিক জানা নেই বাবা, আমরা তো এত বেশিই খাই। তারপরেও আমার মার আর মনের তৃপ্তি হয় না যে আমরা খাই না বুঝি। যাই হোক, তো এটি সবকিছু দিয়া খাইলাম, খুব মানে খুব স্বাদে খুব তৃপ্তিতে খাইলাম আর কি। এটা তো স্বাভাবিক কথা, সবার মার হাতের খাইতে খুব ভালো লাগে, আর আমরা তো খুবই ভালো লাগে। তো ওইখানে বইছি, গল্প করতাম, দুনো সাইডে কিতা গল্প করতাম জানি না, তো গল্প করতাম খাইলাম খুব আরামসে। তারপরে দিকে দাদা মাছ আনতে গেছে, হেও খাইয়া টাইয়া গেছে, তো মাছ লইয়া আই গেছে। আওয়ার পরে এখানে আমি এখন রান্না করবো আর কি। হে তো নিজে রান্না করিয়া খায়, আর কয়েকদিন আগে বসে একজন দিদি আসলে তাই রান্না করিয়া দিতা, হে তো অসুস্থ যার কারণে এখন হে নিজেই রান্না করে। আর আমি যেহেতু গেছি সেহেতু আমি রান্না কইরা দিমু আর কি। আর এতদিন তো ডাক্তারের কাছে আসিল, আইসে মাত্র গতকালকে, তো যার কারণে মানে এখন মাছ আনছে, হেরে রান্না কইরা দিমু আর কি। ও পাতলা পাতলা ঝোল একদম, আর পাতলা পাতলা একদম ঝোল রান্না করতাম না, মানে তো মশলা টশলা সব কিছু খাওয়া বারণ, তো যতটুকু পারি হালকা পাতলা করিয়া হের লাগে রান্না কইরা দিমু আর কি। তো অনেক ধরনের মাছ আনছে, মাছটি আনিয়া হাস্যকর বিষয় হইল গিয়া, মাছটি আনিয়া আমার এতভাবে লোভ দেখাইছে, এতভাবে লোভ দেখাইছে যাতে আমি খাই। আমার যদিও যাওয়ার আগে জিগেই গেছে যে বড় মাছ আনতো না, আমি হয়েছে একদম আনতো না, আনলে আমি খাইতামই না। তারপরে দিকে ভাবছে যে ছোট মাছ আনি আমার কিছু লোভ দেখাইতো, তো সেখানে 3 রকমের ছোট মাছ আনছে। কাকিয়া কাইকিয়া মাছ, তারপরে এদিকে নাম ভুলে গেছি, পুঁটি মাছ আর একটা আইর মাছ, 3 ধরনের মাছ আনছে হে। আনিয়া সারি আমার খুব ভাবে লোভ দেখার, খুব টেস্টি মাছ, খাইতে খুব স্বাদ। তারপরে আমার বক্সেও যে আমি খাওয়া চিনি না, মানে একটা দুইটা বকা দিছে, ওইটা সবসময় বকা খাই, ওইটা কোনো ব্যাপার না, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তারপরে হের লেগে বানাইছি পুঁটি মাছের ঝাল বানাইছি। ঝাল মানে কি, লঙ্কা টঙ্কা ছাড়া আর কি, যতটুকু চরচড়াই হইতে পারেন, একটু ধন্যবাদ পাতা দিয়ে বেশ সুন্দর করিয়াই বানাইছি। আর একটা বানাইছি হইল গিয়া আলু দিয়া, বেগুন দিয়া, আর কাইকা মাছ দিয়ে অল্প একটু ঝুল, আর আইর মাছটি রাখি দিছিলাম পরের দিনের লাগিয়া, মানে একসঙ্গে তো অতটুকু মাছ খাইতে পারতো না, এটার লাগে আর কি আইর মাছটি রাখি দিছি। আর আইর মাছটি বেশ বড় বড় আসিল, তো ওইটি দিয়ে খালি খালি চরচড়া খুব ভালো হইব, যার কারণে রাখি দিছিলাম। আর এখানে যে আলু বেগুন দিয়ে কাইকা মাছ দিয়ে ঝুল বানাইছিলাম, দাদা খাইয়া খাইছে, খুব স্বাদ হয়েছে। বেশ অনেকদিন পরে তো মানে বইনের হাতে রান্না খাইছে, মানে নিজের রান্না খাইতে খাইতে, তো এর ভালোই লাগছে। তো সুন্দর করে আমিও চেষ্টা করছি কম তেল মশলায় যাতে সুন্দর করে একটু স্বাদ করে বানাইতে পারি। আর স্বাদ না হলে তো একদম মানে অবস্থা খারাপ হয়ে যাব, যেহেতু আমি বাড়ির ছোট একদম গলা টিপা ধরবো। তো স্বাদ হয়েছে জানি না, স্বাদ হয়েছে কিনা না। তারপরে রান্না টান্না শেষ করি আবার ফ্রেশ ট্রেশ হইয়া আই গেছি। মানে আমরা বাড়িতে আমিষ রান্না হলে আবার ফ্রেশ হইয়া আইতে লাগে, মার দিকে আইতে গেলে, তো আমিও ফ্রেশ ট্রেশ হইয়া আই গেছি আর কি। আমার পরে তোমার কোনো ডিউটি নেই, তুলতুল আর আমি তো ভাবলাম একটু ভিডিও করিলেই পিসি ভাই পুতে মিলিয়া। তো ওইখানে পিসি ভাই পুতের কোনো কাজ নাই, তো এটার লেগে তারপরে দিকে আমরা ভাত খাইতে বইমু এটার লেগে।
দাদারে কাছে ভুয়া নিয়ে হয়েছে তুলতুলে এখানে না দাদা তো কুলো টুলো লইতে পারে না এখন যেহেতু 3টা অপারেশন হয়েছে যার কারণে হে কুলে নিতে পারে না আরো 5-6 মাস পরে লইতে পারবো তো হেরে এরকম মানে বয়াইয়া রাখা হয় আর কি দাদার সঙ্গে তুলতুলে হে একটু একটু খেলে আর মুখে কিটা দিছে ও মুড়ি দিছে কিছু মুড়ি দেওয়া হয়েছিল মুড়ি দিছে একটা মুখে আর এই তো দাদা বইয়া বইয়া খেলে তারা বাপ বেটায় খেলে আর কি দেখতে কিরকম লাগে তারপরে দিকে আমি এই যে প্রসাদ খাইতে বই গেছি মানে তোমার মাখা প্রসাদ আমার ডেইলি দিন লাগবো আর কি আমি এত ভালোবাসি মাখা প্রসাদ খাইতে মানে একদম ছোটবেলা থেকে আমি মাখা প্রসাদ খাইতে প্রচন্ড পরিমাণে ভালোবাসি তো আমার মতো আর কে কে আছেন কইবা আর আমি এমনিতেই প্রসাদে খিচুড়ি হোক আর মহাপ্রসাদ হয়ে যাই হোক আমার খুব ভালো লাগে কিন্তু মা জোর জবরদস্তি করে পরে আবার ভাত তরকারি সবকিছু দেন তো আমি খাইতে থাকি আর আজকের ভিডিও এখানে শেষ করি আপনারা সবাই ভালো থাকো টাটা।